আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 9-এর নবম অধ্যায়ের পেজ নাম্বার 112 6-এর কী আছে, নিচের ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানে এগুলো শতকরায় নিয়ে গিয়ে তারপরে ঊর্ধ্বক্রম মানে কি, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাও। আচ্ছা, আমরা জানি শতকরায় প্রকাশ করা মানে কি, 100 দিয়ে কী করতে হয়, এগুলোকে 100 দিয়ে গুণ করব, তাই তো। 1-2 গুণ 100, যদি কাটাকুটি করি তাহলে কত হবে, 0 হলো, তাহলে এটা হলো 50। ঠিক আছে, নিচেরটা 1-40, এই 1-4 ইন্টু 100, কাটাকুটি যদি করি 2 দিয়ে 2-2-4, আর হচ্ছে 5 দুগুণে 10, 0, আবার 2 দিয়ে 25 দুগুণে 50, তাহলে এটা হলো 25, এটা হলো 50, এটা হলো 25। তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে 3-5, 3-5 আছে, 100 দিয়ে গুণ হবে, 5, 5 দুগুণে 10, 0, তাহলে 3 × 60। তাহলে এবার ছোট থেকে বড় বলেছে, ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, না এখানে ছোট কোনটা, এখানে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা, তাই তো। তার মানে হচ্ছে 1-4, 1-4টা আমাদের সবচেয়ে ছোট, তাই জন্য এরকম ছোট হলে লেজটা পেছনটা এইদিকে থাকে, তাই তো। এবং তারপরে কে আছে, তারপরে আছে 1-2, লাস্টে আছে 3-5, 3-5টা হচ্ছে সবচেয়ে বড়। ঠিক এইভাবে এইগুলো করতে হবে আমাদের, তাহলে এটা উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, উত্তর এইটা বেরোলো। নেক্সট অঙ্ক ঠিক একই রকমভাবে 2-5 ইন্টু 100, যদি আমি কাটাকুটিটা করি, 5 দুগুণে 10, 0, আর 20 দুগুণে 40, আবার তাই 13-25 আছে, যদি আমি কাটাকুটি করি তাহলে কত দাঁড়াচ্ছে, 5-5-25, 5 দুগুণে 10, 0, 5-1-5, 4-5-20, 13 দুগুণে এই 4-5-20, 4 কত হলো, 52। আচ্ছা, এবার 7-10টাও ঠিক একই রকমভাবে হবে, 7-10, এটা কিছু নয়, ইন্টু 100, তাহলে এবার এই 0 কেটে গেল, তাহলে হচ্ছে 7-10 70। ঠিক আছে, এগুলো অবশ্যই পার্সেন্টের চিহ্ন দিতে হবে, এই যে এখানে বেরোচ্ছে, এখানে পার্সেন্টের চিহ্নগুলো দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটাতেও তাই পার্সেন্টের চিহ্ন দিলাম, 52%, এটা 70% বেরোলো। তাহলে আমাদের ছোট থেকে কে বড় হচ্ছে, না এটা ছোট, 2-5টা ছোট, স্বাভাবিকভাবে এটা কি হবে, 2-5 এখানে ছোট হবে, 2-5, তারপরে হচ্ছে 13-25, তারপরে হচ্ছে 7-10, তাই তো। তাহলে হবে উত্তর কি দাঁড়াবে, 2-5, তারপরে হচ্ছে 13-25, তারপরে হচ্ছে 7-10, এটাই উত্তর। হ্যাঁ, এইটা উত্তর হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি আছে, ওটা আছে অনুবার করব। তাহলে এটা হবে কত, 1-2-5 আছে, তাহলে যদি সমান 5-5 হয় 7, 7/5 হলো, ইন্টু 100, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 0, তাহলে হবে কত, না এখানে 2, 0, 7 দুগুণে 14, মানে এত পার্সেন্ট। তারপরে হচ্ছে 1-1-2, 2-1-2-1, 3-2, 3-2 গুণ 100, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 0, তাহলে হচ্ছে 3-0-0, 3-10-30, এলা হলো 300। ঠিক আছে, এটা 1 কত ছিল, 1 1-2 ছিল, 1-2-5, প্রথমে 1-2-5, 7, এটা 140 হলো, তারপরে 2-1-2 আর 1-3, 100, তাহলে ওটা 3-5-15 হবে, এটা হবে 15, এত 150%। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক হচ্ছে 1-9-10, এগুলোকে আগে ভাঙবো, 10-1-10, আর 9 কত হলো, 19/10, 19/10-এর সাথে যদি 100 গুণ করি তাহলে 0 কেটে গেল, 190%। তাহলে স্বাভাবিকভাবেই ছোট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে ঊর্ধ্বক্রমে যদি আমি সাজাই তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, না 1-2-5টা, তারপরে হবে 1-1-2, তারপরে 1-9-10, 1 উত্তর। তাহলে কি হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাহলে এটা হবে কত, 1-2-5,
ছোট চিহ্ন, তারপরে হচ্ছে 1 × 1 = 2, তারপরে হচ্ছে 1 × 9 = 10। ঠিক আছে, এটাই উত্তর। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে বলেছে 0.02, এইগুলোকে আমাকে শতকরায় প্রথমে আমাকে দশমিক ভগ্নাংশ আছে, সামান্য ভগ্নাংশেও প্রকাশ করব, তাই তো। 0.02 মানে কত? 0, তাহলে এটা আমার জিরোটা আর বসাবো না, 2/100, 2/100, আবার ইন্টু 100, যেহেতু শতকরায় নিয়ে যাব, 100 100 কেটে গেল, তাহলে 2% হলো। নেক্সট অঙ্কে যাব ঠিক এইভাবেই, 0.15 = 15/100 ইন্টু 100, 100 100 কেটে গেল, = 15%। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক তাহলে 0.6 = 6/10 ইন্টু 100, 0 0 কেটে গেল, 6 10 60, 60%। তাহলে আমাদের যদি ঊর্ধ্বক্রমে সাজাই, উত্তরটা কি দাঁড়াচ্ছে? ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে আমাদের দাঁড়াচ্ছে 0.02, তারপরে এইটা 0.15, তারপরে 0.6, এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি অঙ্কগুলো এখানে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো। আমি আবার পরের ভিডিওগুলোয় আবার আমি অঙ্কগুলো করে করে দেখাবো। ঠিক আছে।